টাঙ্গাইলের ১২ উপজেলার অন্তত ২,০০০ গবাদি পশুর ফ্রি ভ্যাকসিন ও কৃমিনাশক বিতরণ করা হচ্ছে। আর এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যপত্র জানার জন্য উপজেলার সুরজগ্রাম থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন কাউসার আহমেদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। কাউসার, ফ্রি ভ্যাকসিন আর কৃমিনাশক বিতরণ নিয়ে খামারিরা কি বলছেন জানতে চাই আপনার মাধ্যমে। খামারিরা বলছেন যেহেতু এখানে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ফ্রি ভ্যাকসিন এবং কীটনাশক বিতরণ করা হচ্ছে, এটি যদি বিভিন্ন প্রচার করা হতো, বিশেষ করে মাইকিং করা হতো, তাহলে প্রান্তিক পর্যায়ের যে আরো খামারি বা আরো সাধারণ মানুষ আছেন তারা জানতো এবং ফ্রিতে তারা এই কৃমিনাশক এবং ভ্যাকসিন দিতে পারতেন তাদের গবাদি পশু, বিশেষ করে গরু, ছাগল এবং হাঁস মুরগিকে। এছাড়াও তারা বলছিলেন যে এটি যদি এই প্রত্যন্ত অঞ্চলে না করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা বাজারের আশেপাশে করা হতো, তাহলে এটি আরো জানতে পারতো, এতে করে তারা আরো বেশি সুযোগ সুবিধা পেত। আর এখানে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা বলছেন যে তারা প্রত্যন্ত অঞ্চলের যারা খামারি রয়েছেন তাদের সেই সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা এই এই ভ্যাকসিনের আয়োজন করেছেন এই জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে। আর কিছুক্ষণ আগে এখানে যে টাঙ্গাইলের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এসে এটার উদ্বোধন করে গিয়েছেন এবং এখানে এই ভ্যাকসিন এবং কৃমিনাশক বিনামূল্যে বিতরণের পাশাপাশি বিভিন্ন রোগের বিষয়ে কিন্তু এখান থেকে পরামর্শ পাচ্ছেন যারা, বিশেষ করে যারা প্রান্তিক খামারি এবং যাদের দুই একটি করে গবাদি পশু রয়েছে, গরু ছাগল, তারাও কিন্তু এখান থেকে সুযোগ সুবিধা নিতে পারছেন। আর এখানে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা জানিয়েছেন যে টাঙ্গাইলের 12টি উপজেলায় অন্তত ২,০০০-এর মতো গবাদি পশু, গরু ছাগল হাঁস মুরগিকে তারা ভ্যাকসিন এবং গরু ছাগলকে কৃমিনাশক বিতরণ করবে। তো এই ছিল অনেক আমার কাছে এই ভ্যাকসিন দেয়া এবং কৃমিনাশক বিতরণের সর্বশেষ তথ্য। টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাউসার আহমেদ।